জয়গুরু সবাইকে আমার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই। সর্বপ্রথম আমার পরম দয়াল পুরুষোত্তম ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে প্রণাম জানাই। তৎসহ বড়মা বর্দা ও বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে প্রণাম জানাই। আজকে ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেল উপস্থিত সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ছোটদের প্রতি স্নেহাশিস আর সবার উদ্দেশ্যে আমার প্রাণ ভরা জয়গুরু। আমি আসলাম আবার ঠাকুরের কিছু অমীয় কথা, জীবনীয় কথা, বাঁচা বাড়ার কথা, মঙ্গলের কথা, আনন্দের কথা নিয়ে। আমরা প্রত্যেকটা ব্যক্তিত্ব চাই, প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা পরিবার চাই সবাই ভালো থাকতে, সুস্থ থাকতে, আনন্দে থাকতে, বেঁচে থাকতে, দীর্ঘজীবী হয়ে থাকতে। কিন্তু সবাই চায়, কিন্তু প্রাপ্তি হবে কি করে, পাওয়া যাবে কি করে, পেতে পারি কিভাবে? পরম দয়াল তার সুন্দর তুকটা, রাস্তাটা, কথাগুলো আমাদের জীবনের জন্য, বাঁচা বাড়ার জন্য, মঙ্গলের জন্য দিয়েছেন। তিনি অনন্ত কথা আমাদের জন্য দিয়ে গেছেন। যদি আমরা বাস্তব জীবন দিয়ে সেগুলোকে পরিপালন করি, মেনে চলি, তাহলে তার উপভোগটা, আনন্দটা আমরাই পাবো। ভালো আমরাই থাকতে পারবো, সুস্থ আমরাই থাকতে পারবো, বেঁচে আমরাই থাকতে পারবো, দীর্ঘজীবী হয়ে আমরাই আনন্দে ভরপুর হয়ে থাকতে পারবো। সেই তুকের মধ্যে অন্যতম ছিল ঠাকুর বলেছিলেন, যারা তার দয়ায়, তার দীক্ষায় দীক্ষিত, তার ভাবধারায় ভাবজিত, তাকে নিয়ে চলে। প্রথম দিন দীক্ষা নেওয়ার যখন আসনে আমরা বসেছিলাম, ঠাকুর ঋত্বিক দাদা, কাকু, জেঠুরা আমাদের প্রত্যেককে বলেছিলেন থানকুনি পাতা আর জল খেতে। যোজন যাজন ইষ্টভীতি করার পর বা ইষ্টভীতি করার পর সর্বপ্রথম সকালবেলায় খালি পেটে উঠে আমাদেরকে থানকুনি পাতা, জল, তারপরে আধা ঘন্টা পরে কিছু খেতে বলেছিলেন। কেন বলেছিলেন, কি জন্য বললেন? এত গাছগাছরা থাকতে, ঠাকুর থানকুনি পাতা, তুলসী পাতা এতগুলা থাকতেও কেন থানকুনি পাতার কথা দয়াল আমার, ঠাকুর আমার, প্রভু আমার বললেন? কারণ শাস্ত্র মতে থানকুনি পাতা হচ্ছে অমৃতা। থানকুনি পাতা আমরা ডাঁটা সহ যদি খাই 108 প্রকার রোগের কাজ করে। আমাদের পেটের মধ্যে যে অধিবীজগুলো সারা দিনে আমরা যতগুলো খাবার খাই না কেন, যে কোনো খাবার খাই, এই বর্তমান যুগ সমাজে প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু সার, ইউরিয়া, পটাশ দেওয়া থাকে, যেগুলো আমাদের বিষ, যেটা আমাদের খাওয়ার মাধ্যমে পেটের মধ্যে সঞ্চিত হয়। দিন দিন সঞ্চিত হওয়ার ফলে আমাদের দেহে মারাত্মক ব্যাধির আকার ধারণ করে। এমনি কি আমাশয় থেকে, আলসার থেকে, ক্যান্সার থেকে, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর এই যুগে যে বেশি, তার মূল কারণ হচ্ছে অধিবেশ। আর আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ট্যাবলেট, কিছু না কিছু ওষুধ খাই রোগ নিরাময়ের জন্য, কিন্তু সেই ওষুধের, অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধে যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার যে অধিবেশ তৈরি হয়, সেটা আমাদের শরীরের মধ্যে, বিশেষ করে পেটের মধ্যে জমা হয়, যা ভবিষ্যতে মারাত্মক আকার, 2-4টা রোগ নিয়ে দাঁড়ায়। তাই থানকুনি পাতা জল খেলে কি হয়, সারাদিনে যে অধিবেশটা জমা পড়ে, বিষাক্ত জিনিসগুলো জমা পড়ে পেটের মধ্যে, যে ইউরিয়া, পটাশ, সার যে আমাদের শরীরের মধ্যে যে জমা পড়ে পেটের মধ্যে, সেগুলো কি হয়, থানকুনি পাতা আমাদের শরীরের সেগুলোকে পেটের মাধ্যমে, পেটের ভিতরে যে জমা পড়ে সেটাকে পরিষ্কার করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। যার জন্য আমরা আমাদের হার্ট, কিডনি, লিভার সবই কিছু ভালো থাকে, কেন পরিষ্কার হয়ে যায়। খারাপ জিনিসটা, বজ্র পদার্থটা দেহের ভিতরে, পেটের ভিতরে জমা হতে পারে না। তাই 108 প্রকার রোগের কাজ করে, জ্বর থেকে, সর্দি থেকে, ব্রেনের, নার্ভের, ত্বকের, চোখের, এতগুলা জিনিসকে সুস্থ রাখে, ভালো রাখে। ঠাকুর সবই কিছু জানতেন, তিনি তো ভগবান পুরুষোত্তম, দিন দুনিয়ার মালিক। এই যুগের মানুষ হচ্ছে
অন্নগত প্রাণ না খেলে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে। আর মানুষের পেটেরই সমস্যা বেশি, পেট থেকেই সমস্ত রোগের সৃষ্টি। যাতে পেটকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখা যায়, তার জন্য ঠাকুর আমার, দয়াল আমার, প্রভু আমার, দিন দুনিয়ার মালিক আমার এই থানকুনি পাতা তারপরে জল খাওয়ার কথাটা বললেন। ঠাকুরকে যদি সত্যি আমরা ভালোবাসি, মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে, তার কথাকে আমরা অবশ্যই পালন করে চলবো, মেনে চলবো। কারণ ভালোবাসিস অনেক বলিস আর নির্দেশ মেনে চলিস না, ঠিক জানিস তুই প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। আমরা ঠাকুরকে যে বলি আমি খুবই ভালোবাসি, অন্তর থেকে প্রাণ থেকে ভালোবাসি তাকে না, তার কথাকে যদি আমরা ভালোবাসতে পারি, তার বিধানকে যদি আমরা ভালোবাসতে পারি, তার বিধিকে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে তাকে ভালোবাসাটা আমার সার্থক হবে। আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে, আনন্দে থাকলেন, দয়াল আমার তৃপ্তি পাবেন, শান্তি পাবে, খুশি পাবে আমাদের থেকে। শুধু থানকুনি পাতা খেলে শুধু আমার 108 প্রকার রোগের কাজের সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, কোষের লংজিভিটি বেড়ে যায়, কোষ সহজে মরতে দেয় না। তাহলে কি হয়, দীর্ঘজীবী আমরা হয়ে বেঁচে থাকতে পারি। তাই দাদা মায়েদের প্রত্যেকের কাছে আমার বিনম্র নিবেদন, দয়ালকে ভালোবেসে, তার বিধানকে ভালোবেসে, তিনি যে আমাদের সুস্থ থাকার তুকগুলো দিয়েছেন, তার অন্যতম তুক হচ্ছেন থানকুনি পাতা জল খাওয়া। এর থেকে ভালো রাস্তা, এর থেকে সুন্দর রাস্তা, বেঁচে থাকার রাস্তা, সুস্থ থাকার রাস্তা আমার তো জেনে নেই। ঠাকুর দিয়েছেন, তার কথাকে, তার বাণীকে, তার তুককে আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই মিলে পালন করেন, মেনে চলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের দয়ায় ও কৃপায়। জয় গুরু।